প্রিয় বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার আলিপেট টক ইউটিউব এন্ড ফেসবুকে ওয়েলকাম। এই চ্যানেলে আমাদের প্রিয় শখের পশুপাখি সম্বন্ধে বিভিন্ন আলোচনা হয়ে থাকে, বিভিন্ন লফটের বিভিন্ন খামারির শখ এন্ড শখের আদান প্রদান হয়ে থাকে। তো এইরকমই একজন খুদে পায়রা প্রেমী তার লফটে এসে আজকে পৌঁছেছি। এই লফটের লোকেশন হচ্ছে আমাদের দোস্তপুর সিরাকল বা ডায়মন্ড হারবার যে রোড আছে, আমতলা, পৈলান, বেহালা, এই যে রুটটা আছে, এই রুটে ফলতা নেয়ার হচ্ছে এই এখানকার ল্যান্ডমার্ক দোস্তপুর। তো সেই দোস্তপুর মেন রোডের উপর থেকে জাস্ট 2-3 মিনিট ভিতর এই বাড়ি, মানে ভাইয়ের বাড়ির লফট। তো ভাইয়ের শখটা একটু অন্যরকম দেখলাম, আমরা তো শুনবো ভাইয়ের মুখ থেকে সেইগুলো। তো একদম মাঝ দুপুরে চলে এসেছি, এখন বাজে প্রায় ঘড়িতে 12:30। ছাদের মধ্যে প্রচন্ড রোদ। তো এই ছাদেরই যে চিলা ঘর হয়, সেই চিলা ঘরের ভিতরে আমরা একটু জায়গা করে নিলাম, এখানে আমরা পায়রা শখ করাবো। অ্যান্ড আমাদের ভালোবাসা মানে ভাই বেশ কয়েকদিন যাবত কন্ট্যাক্ট করছিলেন ওর পায়রাগুলো শখ করাবে। এসে লফটে দেখলাম সত্যি বেশ গোটা 40টার উপরে পায়রা। আর ও কাজ করে, ওর যে ওয়ার্কিং শিডিউল, সকালবেলা 5টায় বেরিয়ে যায় আর রাত্রেবেলা 9টার পরে বাড়ি ঢোকে। তার মাঝখান থেকে সপ্তাহে একদিন পায়রা ওড়ায়, টুর্নামেন্টও 1-2বার খেলেছে, 11 ঘন্টা প্লাস পায়রা হয়েছে। আর আজকের ও বলেছিল যে আলিন্দা আমার দুপুরবেলা 1টা থেকে 3টে পর্যন্ত টাইমিং থাকে ফ্রি, তো তাও আমি 12টা 12:30 নাগাদ ওর বাড়িতে এসে পৌঁছাই, তো একটু আগেও ম্যানেজ করে চলে আসে। তো যাই হোক বন্ধুরা, তো মোটামুটি আমরা প্রায় 20 পিস মতো পায়রা নিয়েছি কাছে, যেগুলো সেলে থাকবে, আপনারা দেখবেন। ভিডিও শুরু করার আগে একটা কথা বলি সবাইকে, এই যে এখন একটা উৎসব বলতে পারেন, একটা আনন্দের মুহূর্ত বলতে পারেন, ভোটদান। সকলেরই আমাদের ভোট দেওয়া উচিত। আজকে 28শে এপ্রিল, কালকে 29শে এপ্রিল, তো কালকে সেই দিন। তো আপনারা ভিডিও দেখতে দেখতে হয়তো ভোটটা ক্রস করে যাবে, বাট সবাই ভোট দেবেন, সবার নিজের অধিকার, নিজেরা অবশ্যই গিয়ে ভোট কেন্দ্রে ভোটটা দেবেন, কেউ মিস করবেন না। তো এই বলে শুরু করছি ভিডিওটা। আসুন ভাইয়ের কাছ থেকে দুটো একটা কথা শুনবো, শুনে সরাসরি পায়রাগুলো একের পর এক আপনাদের শখ করিয়ে দেবো। নমস্কার, আমার নাম পাপাই জানা। আমার একটু অন্যরকম শখ আছে, আমার সব কালো পায়রাই শখ করেছি আমি। পায়রা আমার খোকাদা গড়িয়া থেকে, ওনার হাত ধরেই সব কালো পায়রা করেছি আমি। এবারে তোমাদেরকে দেখাচ্ছি, আমি শখও করাবো, কিছু সেলের পাশে যাচ্ছে 20-25টা ছেলে রাখছি, আর 20-25টা তোমাদের শখও করাবো। টুর্নামেন্ট এইদিকে কি খেলা হয়? কলকাতার ক্লাবগুলো খেলা কি এদিকে হয়? এখনো খেলা হয়নি, আমাদের লোকাল ক্লাবে খেলেছি। আচ্ছা, লোকাল ক্লাবের কোনো নাম বা কিছু? আমাদের ফতেপুর ক্লাব, আমতলা ক্লাব। আচ্ছা, ফতেপুর ক্লাব আছে, আমতলা ক্লাব আছে, এগুলো তুমি খেলছো। সবই কালো পায়রাই উড়িয়েছো, তাই তো? আচ্ছা আচ্ছা, বাহ। আর পায়রা গরমেও উঠছে, এখন পর্যন্ত 9:30 ঘন্টা 10 ঘন্টা পায়রা নর্মাল ওড়াচ্ছে। বাহ বাহ। সেই ওড়াই পায়রাগুলো আমি এখন সেলে রাখছি। আচ্ছা, ওই মেন ব্রিডার কথা থাকবে, বাকি ম্যাক্সিমাম ওড়াই পায়রাই তুমি দিয়ে দেবে। সেলে দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা। আর যে পায়রাগুলো তোমাদের সেলে দিচ্ছি, সেই সব পায়রাগুলো ভালো রেজাল্ট আছে, ভালো জেনারেশন, ওল ব্লাড গুলো যে আছে, সব ফেসা লাইন অনেকে ধরে রাখতে চায় না। আচ্ছা, হ্যাঁ, কালো পায়রা এখন অনেক ভাইয়ের কাছেই কমে যাচ্ছে আস্তে আস্তে, বাট তোমার দেখছি মানে 99% পায়রা কালো পায়রাই আছে। আমার কালো পায়রা সব। আচ্ছা আচ্ছা। কোনো সাদা পায়রা আমি রাখি না। আচ্ছা আচ্ছা। আর যেসব পায়রা দিচ্ছি দাদারা একটু দেখবেন। এই যে দাড়ি দুটো পরেছি আমি, এই দুটো ওড়ান খুব সুন্দর আছে, গরমে 9 ঘন্টা 9.5 ঘন্টা প্লাস ওড়ানো আছে। মাদিটাও সেম, এর বাম্মাও আমার কাছে আছে, পুরোনো জেনারেশনও আমার কাছে আছে। তাই এই পায়রা দুটো ছেলে রাখছি এখন, যে ভাই লাইভ একটু কন্ট্যাক্ট করে। এখানে নর কোনটা হবে, মাদি কোনটা হবে? নর এটা আছে। আচ্ছা, এটা ফেসা গোলা লাইন যেটা বলে, চেন্নাই গোলা যেটা বলা হয়। আচ্ছা, এটা সেই লাইনে পায়রা। আর মাদি? মাদিটাও শাকসবুজ উপরে আছে মাদিটা। আচ্ছা, এই পেয়ারটাও কি ওই আমাদের খোকাদার ওখান থেকেই পাওয়া? হ্যাঁ, খোকাদার ওখান থেকে পাওয়া আছে। আচ্ছা, এর যে মেন ধাড়িটা, ওটাও কি ওনার ঘরেরই বংশ? হ্যাঁ, ওনারই ঘরে। জোড়া কি উনিই বেঁধে দিয়েছিলেন? উনিই বেঁধে দিয়েছেন। আচ্ছা, তো তুমি এদের মানে বাচ্চা কাচ্চা করে উড়িয়ে ভালো লাগছে, তাই তো? হ্যাঁ, ভালো লাগছে, ধাড়ি আছে, তাই অনেক হয়েছে এগুলা। হ্যাঁ, তোমার তো দেখলাম প্রায় 40টার উপরেই কালো পায়রা আছে। এই দুটো ধাড়ি ছেলে রাখছি এখন উপস্থিত। আচ্ছা আচ্ছা, আসুন আমরা একটুখানি মাদিটা শখ করি। এটা হলো ফিমেলটা আইস, ফেদার টেলগুলো দেখবো, ক্যাচ করা আছে টেল। এটা ওড়ানো হচ্ছে না বলে ক্যাচ করে দিচ্ছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, পাঞ্জা ঠিক আছে। এই হলো নটটা, কত সুন্দর একটা হেডসেট, একটু পিলাঙ্কা আইসের মধ্যে না? হ্যাঁ, পিলাঙ্কা আইসের মধ্যে। মানে এদের থেকে কিরকম লাইট চোখও পড়ে, ডিপ চোখও পড়ে? হ্যাঁ, ডিপ চোখও পড়ে, লাইট চোখও পড়ে। বাহ, ফেদার ফেদারি এটাও ক্যাচ করা আছে। এই এদেরকে ওড়ানো হয়েছিল এই পায়রাগুলো? হ্যাঁ, ওড়ানো হয়েছে, উড়িয়ে ধাড়ি করা। ধাড়ি করা। ঠিক আছে।
এটা হলো নটটা, এটা হলো মাদিটা। ফিমেল আর এই হলো মেল। দেখুন ব্ল্যাক বিউটি, দেখুন ভাইয়ের এইটাই শখ। বন্ধুরা, এই একটা পায়রা তোমাদের সব করে বিক্রি সেলে রাখছি। এই নটটা ওড়ান খুব সুন্দর আছে। শীতে তোমার নর্মাল বাচ্চা যেহেতু ওড়াবে, তুমি সাধারণ ঘন্টা নর্মাল ওড়া দেবে নটটা। মাদিটাও সেম ওড়ানো আছে এখনো, মাদিটা উঠছে। আর পায়রা এখন জোড়া দিয়ে আমি জোড়া করে দেবো তোমাদের, আপনাদের। মানে নর্মালি তুমি জোড়া করে দিচ্ছ, কিন্তু হ্যাঁ। জোড়া এদের এখন জোড়া করা ছিল না, না। সব রেস্টে রাখা ছিল, তাই তো? আড্ডায় ছিল। আচ্ছা, তো এইখানে দেখছি আবার একটু ডানায় সাদা রয়েছে, তো মানে এ কি তোমার ঘরেরই জেনারেশন? জেনারেশন অনেক পায়রা আছে ডানা সাদা আছে, আচ্ছা মুন্ডু সাদা হালকা ছিট আছে, আচ্ছা, পিছনে পালক সাদা আছে, মানে কোমরে। কোমরে যেটা। আচ্ছা, আমি খোকাদার কিছু পায়রা দেখেছি গলায় হালকা ফুলের মালা বলে উনি আর কি, হ্যাঁ। ওই সাদা মালাটাও কি আছে? হ্যাঁ, এই যে আছে নটটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাহ, এটা হলো সেকেন্ড পেয়ার। কেউ যদি সিঙ্গেল লাইন নিতে পারবে তো? হ্যাঁ, সিঙ্গেল নিয়ে দিতে পারবে। ঠিক আছে। এই হলো মাদিটা আর এই হলো নট। রিংটা কি তোমার নিজের রিং? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই হলো পেয়ার আপটা। নেক্সট আমরা কি ওই কালো পায়রাই সব করছি, তাই তো? হ্যাঁ, কালো পায়রা। ওই একই জেনারেশন। এটা পিলার। আচ্ছা, এটা দুটোই পিলাঙ্কা চোখের মধ্যে। আচ্ছা, তো একটা বিষয় আমি একটু বলবো, মানে সমস্ত ভিডিওতেই কম বেশি এই কমেন্টটা থাকেই, কিন্তু আমি তো সব লফট ওনারকে বলি। এবার লফট ওনার যদি বলতে দাম চায় ভিডিওর মধ্যে তো ভালো, না চাইলে তো কিছু করার থাকে না, কারণ আমাদেরও হাত পা বাঁধা। তো যদি তোমার কি কোনো আইডিয়া দেওয়া যাবে যে কেমন কি দাম পড়বে? আমার যে ধাড়ি বিডিং পায়রা আছে সেই সব তো দামে কেনা আছে, আমার উড়িয়ে মন পুষিয়ে গেছে সেটা না। আর মিনিমাম আনুমানিক ছাড়ছে 2,500 টাকা, 2 থেকে 2,500 টাকার ভিতরে সব দিয়ে দেবো। মানে পেয়ার না সিঙ্গেল? পেয়ার। পেয়ার, জোড়া। হ্যাঁ। মানে 2 থেকে 2,500-এর মধ্যে সব জোড়া তুমি দেবে, তাই তো? আর যারা আসবে একটু পছন্দ করে নিতে পারবে। হ্যাঁ, সে তো। আর মেন ধাড়ি কি কিছু সেল হবে? যেগুলো মেন ধাড়ি তো দাদা সেল করে, ওর জেনারেশন আছে, ওই জেনারেশন দেওয়া যেতে পারে। আচ্ছা, মেন ধাড়িগুলো তুমি দেখিয়ে দেবে তাদের, তাই তো? ঠিক আছে। এই একটা পেয়ার, এটা দেখুন আপনারা, একটু হালকা মাদিটা বেলে আসের মধ্যে এসছে, নটটার মধ্যে হালকা একটু মেছিয়া, খুব স্লাইড হালকা হালকা মেছিয়া এসছে। এই হলো পেয়ার, এই মাদি আর এই নর। বাহ, আর একটা পেয়ার সব করাচ্ছি আপনাদের, সেলে রাখছি। ওই সেই ব্ল্যাক। সেই একই ব্ল্যাক পায়রা। আচ্ছা, এদের একটু আমার একটু পট্টি বা নাকের গ্যাঁচ ফ্যাঁচ কম লাগছে। এদের বয়স কত হয়েছে? এদের পাত্তা সব পায়রা আছে। আচ্ছা, মানে এগুলো 1 দশকের পায়রা? একদম। এগুলো পরে কি আরেকটু ভারী হবে? একটু ভারী হবে। আচ্ছা, এই পেয়ারটা তুমি অনেকে বলবে, অনেকে কমেন্ট করে বলবে হয়তো সব একই রকম লাগছে। হ্যাঁ, পায়রা তো কালো পায়রা। হ্যাঁ, যে আসবে নিতে ইচ্ছুক থাকবে সে একটু তো নিয়ে কোনটা আসলে দেখে- কোন ধাড়ির বাচ্চা তোমার সব মনে আছে নিশ্চয়ই? হ্যাঁ, মানে কোন নরের সাথে কোন মাদি দিয়ে কোন বাচ্চা এসছে ঘরে নিশ্চয়ই। নর্মালি তো তুমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে জোড়া বাঁধো তো? হ্যাঁ, সে তো আচ্ছা, কিন্তু মনে আছে সব মার্কিং করা সব আছে? marking করাই আছে। ঠিক আছে, তাহলে তুমি যেটা যাকে দেবে তার ধাড়ি তাকে দেখিয়ে হ্যাঁ, দেবে। ঠিক আছে। এই মাদিটা। হুম, হলো। বাহ, সুন্দর পেয়ারা। এই একটা পায়রা আমাদের শখ করাচ্ছি, আমার পায়রা। আচ্ছা, এটা একটু কি ডিপ চোখের মধ্যে এসছে? না, হালকা ডিপ চোখে লাল চোখে এটা আচ্ছা আচ্ছা, একটু ডিপ চোখ নিয়ে এসছে। ডিপ চোখ নিয়ে এসছে। আচ্ছা এ দুপুর 12টায় দিলে সন্ধ্যে করে লাভ দেবে। আচ্ছা সন্ধ্যে 6:30 7টা থেকে 12টা লাভ দেবে লাইট জ্বলবে। আচ্ছা, মানে লাইটে ভালো ট্রেন ছিল হ্যাঁ, এখানে? লাইট ভালো ট্রেন আছে। আচ্ছা, আর সব তো একই সাথে দেখানো সম্ভব না, কিছু ছেড়ে হয়তো খাঁচায় দিয়ে। দেখুন এখানে আগে কিছু পায়রা আমরা দেখিয়েছি, সেগুলো আমরা রিলিজ করে দিয়েছি। আর এখন কিছু পায়রা দেখুন একসঙ্গে আমি দেখিয়ে দিচ্ছি, কারণ এর প্রত্যেকটার হিস্ট্রি ভাই জানা আছে, প্রত্যেকটা ধাড়ি পেয়ার সব জানা আছে। তো সব ওয়াই লাইনের পায়রা, যে ভাই ইচ্ছুক থাকবেন একটু ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন। আলিদা, এই আমার ছোট্ট মতন লফট। এপারে এরামে আলাদা করে এপারে রেস্টে থাকে। এই হচ্ছে বিডিং খোর। মানে মোট 4টে আড্ডা করেছো, তাই তো? 4টে আড্ডা আছে। আচ্ছা, লফটটা দেখে আমার মনে হচ্ছে কি তুমি নিজে হাতে করেছো নাকি? হ্যাঁ, নিজে হাতে হ্যাঁ? করা। নিজে হাতে গেটটা তো মনে হচ্ছে নিজে হাতে করা। হ্যাঁ। আর এই ইটের গাঁথনিগুলো? ইট নিজেই গেঁথেছি টাইমে। তুমি নিজে গেঁথেছো? আর অ্যাজবেস্টার? অ্যালবেস্টার কিনে এসেছি। ওটা মিস্ত্রি লেগেছে, তাই তো? মিস্ত্রিতে করা। অ্যাজবেস্টার তুমি নিজে আর পারোনি। আর এই জালঘরটা? জালঘরটা নিজে করা যায়। বসেতে
পারলে ক্ষমতা থাকলে করবো, লোয়ার জাল ইচ্ছা আছে। আর ব্রিডিংটাই আউটসাইডে করো? আউটসাইডে বাইরে 6 জোড়ায় আচ্ছা, গাড়ি ব্রিডিংয়ে বসাই, বাকি সব রেস্টেই থাকে। তো এই জালটা আর কি একটু ভালো করে করার ইচ্ছা আছে, তাই তো? হ্যাঁ, জালটা একটু ভালো করে করার ইচ্ছা আছে। এই মাথা খোলা আছে, আচ্ছা। দু সাইডে পুকুর আছে, আচ্ছা, পড়ে গেলে নষ্ট হয়ে যাবে। চারিদিকে একটু গাছগাছলা বেশি আছে। আর গাছপালা তো প্রচুর, পুকুর আছে নিচেই। ঠিক আছে, চলো তোমার ধাড়ি পাড়া কিছু শখ করা যাক। টোটাল 8 জোড়া ধাড়ি আছে, মানে 8 পেয়ারই মেন ধাড়ি, মেন ধাড়ি 8। কালো পায়রা 8 পেয়ার মেন ধাড়ি, ওখান থেকেই পুরো টোটাল সব জেনারেশন হচ্ছে। আচ্ছা, আর সবই একই বাড়ি থেকেই সব পায়রা করা? ঠিক আছে, এই একটা পেয়ার দেখি। এই মেন ধাড়ি এইগুলা। ওরে সর্বনাশ, ডেঞ্জার লুক পায়রা। ডানাতে নর, বাঁহাতে মাদি, দুটোই কি ওই দাঁত থেকে পাওয়া? হ্যাঁ, দুটোই দাঁড়াতে। দেখি একটু আমার পায়রা ফেস দেখবো। আপনারা দেখুন, এই একটা দেখুন পায়রা, এটা হচ্ছে এইদিকে হচ্ছে নর, ডানাতে হচ্ছে নর আর বাঁহাতে হচ্ছে মাদি। ওনার একটা পানকৌড়ি একটা জেনারেশন আছে, কালো জেনারেশন, খুব সম্ভবত এই মাদিটা মনে হচ্ছে ওই জেনারেশন থেকেই এসছে। হ্যাঁ, তাই কি দাদা তাই বলেই দিয়েছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দেখুন পেয়ারটা দেখুন, যারা কালো পায়রা ভালোবাসেন এক চান্সে পছন্দ হয়ে যাবে। দেখুন এত সুন্দর পায়রা। এই মাদিটা বাহ, ডিপ মেছিয়ার মধ্যে, আর স্ট্যান্ডিংটাও দেখুন সাংঘাতিক। ধাড়ি বিড়ার সব ডানা ক্যাচ করা, তাই তো? হ্যাঁ, ধাড়ি ভিডিও সব জায়গা গেছে করা আছে। দেখুন এই হলো বিড়ার পেয়ার। কালো পায়রায় তো আমরা সব করেছি, আর আশা করি আজ আমার কাছে ভালো উঠছে। আর আশেপাশে দিয়েছি যে যাদের কাছে, তারাও ভালো রেজাল্ট দিয়েছে বাচ্চা, তারাও ভালো বলছে। এবার তোমাদের কাছে দিচ্ছে, তোমরা কি দেখো। মানে যেগুলো সেলে থাকছে আর কি, ওইগুলো বলছো যে যারা নেবে তারা ভালো ওড়াতে পারবে জেনারেশন করে, তাই তো? আচ্ছা, এটা একটা সেকেন্ড পেয়ার, তাই তো? এই ডানা সাদা জিনিস, এই ডানা সাদা জেনারেশন। ডানা সাদা। আচ্ছা, বাঁহাতে নর, হ্যাঁ, এগুলো হচ্ছে মেন পেয়ার আর কি, আর ডানাতে হচ্ছে মাদি। এই মাদিটা সব করাচ্ছি। এটা কি মাদি? হ্যাঁ, এটা মাদি আছে। এদের ক্ষেত্রে এই কালো বাচ্চা পায় না জিরিয়া বাচ্চা পায়? হ্যাঁ, জিরিয়া বাচ্চা পড়ে না, বেশি ফেসা পায়রা পড়ে। আচ্ছা হালকা মুচিয়ে ছিটতে পড়ে। আচ্ছা, মানে কালো পায়রার মধ্যে হালকা মুখে এক দুখানা ছিট নিয়ে আসে। হ্যাঁ, এটা পেয়ার। করাচ্ছি খোঁকাদার কাছে নিয়ে, যেরকম জোড়া বেঁধে দিচ্ছে সেরকমই বাচ্চা দিচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে। আর ওষুধের ক্ষেত্রে বলো, অসুবিধার ক্ষেত্রে বলো, সব খোঁকাদাই করে আমাদের। তোমার ওনাতেও হেল্প উনিই করে? হ্যাঁ, সব। আচ্ছা আচ্ছা, বাহ, এটা কালো সেট। এটা একটু চোখের মতো এসছে না, একটু দানা নিয়ে এসছে না নটটা? চোখের মধ্যে এসছে, আচ্ছা। ডানা সাদা হালকা আছে। ডানা হালকা সাদা আছে, চোখটা দেখুন, চোখটা একটু হালকা এরকম ডিপ চোখ নিয়ে আসছে। এই যে প্রতিটা পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন। এটা নটটা। আমি জানি একটা প্যারা আমরা ডিস্টার্ব করছি আমার ঘরে কিনেছেন। এর যে কটা বাচ্চা করছে, এর বাবা আমার কাছে আছে, এর বাচ্চাই আমি দেখাচ্ছি। এর বাচ্চা এখনো আজ পর্যন্ত আমার কাছে একটাও কাটেনি। মানে নজরের কথা বলছো? নজর কি, বর্ষার দিনে বৃষ্টি গপ করে হচ্ছে, কিন্তু তবুও বাচ্চা কাটেনি। মানে এত পাক্কা? এত পাকা বৃষ্টি থেমেছে, ভারী বৃষ্টিতে পুরো পায়রা ভিজে গেছে। সেই পায়রা মানে কি ঘন্টাখানেক ভিতরে পায়রা ব্যাক করছে। আচ্ছা, এই পেয়ারেরই বাচ্চা না মানে এই এদের? পেয়ারেরই বাচ্চা। আচ্ছা, এই পেয়ারের বাচ্চা। হ্যাঁ। মানে এদের হচ্ছে নজরটা একদম বলছো মানে মিস যায় না? না, মিস যায় না। এই হচ্ছে মাদিটা, আর এই হচ্ছে নটটা। এই মাদিটা ছিল। সব পায়রাই দেখুন ব্রিডিংয়ে আছে, বাট তাও অ্যাক্টিভ। আর প্রত্যেকটা পায়রা স্ট্যান্ডিং দেখুন, বিশেষ করে নরের তো স্ট্যান্ডিং গেট আপ থাকেই, কিন্তু প্রত্যেকটা ফিমেলের স্ট্যান্ডিংগুলো দেখুন। খুব ভালো লাগলো, কথাটা আমার ফেলে না।
না এটা তো আমার দেখো কাজ। সত্যি বলতে তোমার আমি যখন ফোন পেয়েছিলাম একটু সত্যি আমি ডাউটে ছিলাম যে এত দুপুরবেলা তোমার দুপুর ছাড়া সময় হয় না। আমার কথাটা রেখেছে, খুব ধন্যবাদ আপনাকে। আচ্ছা। আর যে খোকাদা আছে, খোকাদাও আমার খুব হেল্প করেছে। আর যে আপনাদেরকে পায়রা শখ করালাম, দেখালাম, যারা ভিডিও দেখছেন আশা করি আসবেন। আপনাকেও ধন্যবাদ, আপনাদেরও। এই লাস্ট পেয়ার দেখি আমি শেষ করছি। আরো কিছু পায়রা রয়েছে বাট এত রোদ যে ছাদে মানে দাঁড়ানো যাচ্ছে না। তো যাই হোক, মানে কালো পায়রারই ভাইয়ের শখ, মোটামুটি 40-45টা আছে। ও ঠিক করেছে মেন 8 জোড়া রেখে, মানে 16-18খানা রেখে বাকি 20-22 পিস দিয়ে দেবে। আপনারা আসলে একটু দেখে বুঝে নেবেন যদি কোনো পায়রা পছন্দ হয়। দাম ওই 2 থেকে 2.5-এর মধ্যে জোড়া থাকবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আর কিছু বলার আছে নাকি, না এখানেই শেষ করবো? আচ্ছা, খুব ভালো লাগলো ভাই, তুমি আরও এইভাবে আগিয়ে যাও, লফটা আরও ভালো করে সেট আপ করো। আর আগামী দিনে টুর্নামেন্ট খেললে জানিও রেজাল্ট কেমন কি হচ্ছে। আর আপনাদের ভালোবাসা পেলে তো সেই লফটা আমাকে নিশ্চয়ই আবার ডাকবে, আবারও নেক্সট বার এসে আরও কিছু পায়রা দেখাবো বা আরও কিছু গল্প তুলে ধরবো। বাস এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা ভিডিওটা দেখলেন। আর সকলকে সত্যি কথা বলছি, আমার মানে বাই হার্ট অনেক অনেক ভালোবাসা অন্তরের একদম কোণ থেকে, যে আপনাদের জন্য কিন্তু এত দূরে দূরে গিয়ে আমি আপনাদের কাছে শখটা তুলে ধরছি। আপনারা সবাই একটু প্লিজ চ্যানেলের পাশে থাকবেন। দেখুন ভিউজ তো করেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, অ্যান্ড বেশি বেশি করে আমি বলবো যে সাবস্ক্রাইবটা আপনারা করবেন। দেখুন আপনাদের একটা সাবস্ক্রাইব কাউন্ট যখন আমার বাড়ে না, তখন আমাকে আরও দৌড়াতে সাহায্য করে। আর দেখুন কমেন্ট বক্সটা আপনাদের হয়তো বিভিন্ন রকম কমেন্ট আপনারা করেন, আমার কোনো দুঃখ রাগ ক্ষোভ কিচ্ছু নেই, কেন কমেন্ট বক্স পুরোপুরি আপনাদের। আমি সব কমেন্ট পড়ি, রিপ্লাই না মেসেজে করতে পারলে অ্যাটলিস্ট একটা লাভ রিয়াক্ট আমি দিয়ে দিই, মানে আমি মেসেজটা আমি পড়েছি দেখেছি। তো আপনাদের সমস্ত বিষয়গুলো কথাগুলো আমি মাথায় রাখি। বাট কী বলুন তো, অ্যাজ আ ইউটিউবার আমি যে এত দূর দূরান্ত আমি দৌড়ে চলেছি শখ করানোর জন্য, তো আমাদের না এই একটা আপনাদের সাবস্ক্রাইবটা অনেকটা মোটিভেট করে, যে এই সাবস্ক্রাইবার কাউন্টটা। তো সকলের কাছে এটা রিকোয়েস্ট বলতে পারেন যে আপনারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন। আমি সত্যি কথা বলতে লাস্ট কিছুদিন যাবৎ আমি চেষ্টা করছি সমস্ত নিউ লফটে ভিজিট করা, যাতে নতুন লফট ওনারকে আপনারা দেখতে পান, নতুন পায়রা কিছু শখ করতে পারেন, বা নতুন কোনো পায়রা প্রেমীর গল্পতে আপনাদের কাছে পৌঁছায়। এই বলেই এন্ড করলাম। প্লিজ ডু সাবস্ক্রাইব, সবাই একটু সাবস্ক্রাইব করে যাবেন। আর বাস এটুকুই বলে আমি শেষ করছি আজকে ভিডিওটা।